আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে রাহিমের স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা 4.1 অনুশীলনী 2 নম্বর অঙ্ক করব, সরল করো। আর আমরা গত ক্লাসে 1 নম্বর অঙ্কের সবগুলো অঙ্কই শেষ করেছি। আজকে আমরা চেষ্টা করব 2 নম্বর অঙ্ক সরল করো, যতগুলো অঙ্ক আছে এক ভিডিওতে শেষ করার চেষ্টা করব। তো আমরা সবাই কথা না বাড়িয়ে শুরু করে দেই। দেখো যে ক নম্বরে এখানে আমাদের কি দেওয়া আছে। আগে তোমাকে বুঝতে হবে যে সরল করো, ঠিক আছে। ক নম্বরে দেওয়া আছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো তুমি কি করবা? সমাধান লিখবা। সমাধান লেখার পরে লিখবা প্রদত্ত রাশি বা দেওয়া আছে, যা বলতে পারো তুমি। তোমাকে আমি এইভাবেই শিখাই, দেওয়া আছে। x plus y whole square plus 2 into x plus y into x minus y plus x minus y whole square। এখানে একটু খেয়াল করে দেখো যে প্রথম পদে আমাদের আছে x plus y, তারপরে আমাদের আছে x plus y। এটা আর এটা কি একদম মিল না? একদম মিল। x plus y x plus y। আবার খেয়াল করে দেখো x minus y x minus y। তাহলে তুমি এখন কি করবা? একবার ধরি x প্লাস y সমান কি ধরবা? তোমার যা ইচ্ছা তুমি তাই ধরবা, কিন্তু যেটা ধরবা সেটা অঙ্কের ভিতরে থাকা যাবে না। অঙ্কের ভিতরে কি আছে? x আর y আছে, তুমি x আর y বাদে সবকিছু ধরবা, ঠিক আছে। তাহলে x প্লাস y আছে, তুমি ধরো a, এবং x মাইনাস y এটাকে কি ধরবা? b ধরো। তুমি অন্য লেটার দিয়েও ধরতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু যেটা ধরবা সেটা কোথায় থাকা যাবে না? অঙ্কে থাকা যাবে না। তাহলে অতএব তুমি যদি x প্লাস ওয়াই এর পরিবর্তে a ধরো, তাহলে x প্লাস ওয়াই এর জায়গায় তুমি a লিখতে পারো না? ভালো করে খেয়াল করে দেখো, x প্লাস ওয়াই এর পরিবর্তে লিখবা a, উপরে আছে স্কোয়ার প্লাস এই যে 2 দিলাম, x প্লাস ওয়াই এরপরে কি আছে? x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই এর পরিবর্তে তুমি কত ধরেছো? a দাও। তারপরে x মাইনাস ওয়াই এর পরিবর্তে কত ধরেছো? b দাও। তারপরে প্লাস x মাইনাস ওয়াই এর পরিবর্তে ধরেছিলাম b, উপরে আছে স্কোয়ার। এখন খেয়াল করে দেখো, এটা আমাদের সূত্র পড়ে গেছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি জানো? a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এখানেই তো আমাদের শেষ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এখানে তোমার শেষ হবে না, এই কারণে যে তোমার অঙ্কের ভিতরেই তো a আর b ছিল। কি a আর b ছিল না? তোমার a আর এই bটা ধরে নেওয়া, যেটা তুমি ধরেছো সেটা আবার অঙ্কের শেষে কি করবা? দিয়ে দিবা। তাহলে কি ধরেছিলা? a এর পরিবর্তে ধরেছো x প্লাস y, এর পরিবর্তে ধরেছো x প্লাস y। এবার এই প্লাস দিলাম। b এর পরিবর্তে কি ধরেছিলা? b এর পরিবর্তে ধরেছো x মাইনাস y। আর এই গোটাটার উপর আবার কি দেওয়া আছে? স্কোয়ার। তাই আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম উপরে স্কোয়ার। আরো একবার বলছি, দেখো a এর পরিবর্তে x প্লাস ওয়াই, এই যে প্লাস, তারপর b এর পরিবর্তে x মাইনাস ওয়াই, আর এই গোটাটার উপর স্কোয়ার ছিল না, তাই দ্বিতীয় বন্ধনী দিয়ে উপরে স্কোয়ার। এবার তুমি কি করবা? দেখো এই দুই বন্ধনীর মধ্যে কিছু নাই, মানে প্লাস আছে, প্লাস দিয়ে গুণ করলে x প্লাস ওয়াই হয়, আবার প্লাস দিয়ে এটা গুণ করলে এটাই হবে, অর্থাৎ প্লাস x মাইনাস ওয়াই। আর উপরে আছে আমাদের স্কোয়ার। খেয়াল করে দেখো, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল। তাহলে আমাদের এখানে একটা x, কয়টা x? দুইটা x। আর আমাদের উপরে আছে স্কোয়ার। এখন আমাদের কি হলো? 2 দুগুণ 4 x স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। খ নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে? 2a plus 3b whole square minus 2 into 2a plus 3b into 3b minus a into plus 3b minus a whole square। তাহলে তুমি একদম ক নম্বর আমরা যেভাবে করেছি, খ ঠিক সেভাবেই করব।
তাহলে খ লিখে দিয়ে দিলাম সমাধান, কি দেওয়া আছে ওইটা তুলে নিব। প্রথম অঙ্কটা বুঝতে পারলে সবগুলাই হয়ে যাবে। তাহলে দেওয়া আছে আমাদের যেটা সেটা তুলে নাও। 2a + 3b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a + 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো গত অঙ্কে কি বলেছিলাম এই প্রথমটা দেখো একই রকম না, 2a + 3b 2a + 3b, তারপরে 3b মাইনাস a 3b মাইনাস a। তাহলে তুমি এটা ধরে নাও, এটা আর এটা মিল আছে। তাহলে লিখো ধরি 2a + 3b সমান কি ধরবা, যেটা অঙ্কের ভিতরে দেওয়া আছে সেই লেটারগুলো বাদ দিয়ে ধরতে হবে। তাহলে আমাদের এইখানে আমরা ধরতে পারি x ধরো, এবং 3b মাইনাস a, এই যে এটা আর এটা মিল, সমান কি ধরো y ধরো। অতএব এই গোটাটার পরিবর্তে x ধরেছো, দেখো অঙ্কে 2a + 3b 2a + 3b এর পরিবর্তে কি লিখবা এখন x, উপরে আছে স্কোয়ার মাইনাস এই যে 2, তারপরে এটার পরিবর্তে তুমি x ধরেছো x, এটার পরিবর্তে y ধরেছো y, প্লাস 3b মাইনাস a এর পরিবর্তে y ধরেছো y, উপরে আছে স্কোয়ার। এখন এটা আমাদের কিসের সূত্র পড়েছে, মাইনাসের সূত্র পড়েছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab + b স্কোয়ার। মানে আমরা কি জানি a মাইনাস b, অর্থাৎ এখানে a মানে x আর b মানে হচ্ছে y, a মাইনাস b হোল স্কোয়ার। এখন তোমার অঙ্কে কি x আর y ছিল না, এটা এখন তুমি দিয়ে দাও। x এর পরিবর্তে কি ছিল 2a + 3b, তারপরে মাইনাস চিহ্ন, তারপরে y এর পরিবর্তে কি ছিল 3b মাইনাস a, আর এই টোটালটার উপরে স্কোয়ার। এবার খেয়াল করে দেখো এই দুই বন্ধনীর মধ্যে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে 2a + 3b প্লাস মাইনাসে মাইনাস 3b মাইনাস মাইনাসে প্লাস a, টোটালটার উপরে আছে স্কোয়ার। খেয়াল করে দেখো মাইনাস 3b + 3b কেটে যায়, মাইনাস 3b + 3b কেটে গেল, দুইটা a তার সাথে আরো একটা a যোগ করলে হয় 3টা a, আর গোটাটার উপরে আছে স্কোয়ার, সমান 3 × 9, এর উপরে স্কোয়ার মানে a স্কোয়ার। এই তো শেষ। ক নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, 3x² + 7y² হোল স্কোয়ার প্লাস 2 × 3x² + 7y² ইন্টু 3x² - 7y² প্লাস 3x² - 7y² হোল স্কোয়ার, এটা দেওয়া আছে। তো আমরা যেভাবে শিখেছি ওইভাবেই কিন্তু বারবার করব। তাহলে আমরা এখানে সমাধান কি লিখেছিলাম, দেওয়া আছে তাই লিখেছিলাম না, দেওয়া আছে আমাদের কি ওইটা তুলে ফেলবো এখন আমরা। 3x² + 7y² তার উপরে স্কোয়ার প্লাস 2 × 3x² + 7y² ইন্টু 3x² - 7y² প্লাস 3x² - 7y² হোল স্কোয়ার। আমরা তো বুঝে গেছি, খেয়াল করে দেখো এই যে এটা আর এটা মিল, এটা আবার এটা মিল, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এটা সমান ধরে নেব 3x² + 7y² সমান, অঙ্কে যেটা নাই সেটা ধরতে হবে। অঙ্কে আমাদের দেখো a b c এগুলা নাই, a ধরলাম, এবং 3x² - 7y² সমান কি ধরবা, b ধরো। আরো একবার একটু বলি, বারবার বলে দেওয়ার একটু চেষ্টা করছি। দেখো এইটা সমান ধরেছি a, আর এইটা সমান ধরেছি b, অর্থাৎ এটা সমান a, এটা সমান b, এ হচ্ছে বিষয়। তারপরে লাইনে কি লিখেছিলাম, অতএব দিয়েছিলাম, আবার দিয়ে দিলাম। দেখো এই গোটাটার পরিবর্তে কি ধরেছো a, উপরে আছে স্কোয়ার, প্লাস আছে প্লাস, 2 আছে 2, এটার পরিবর্তে ধরেছো a, এর পরিবর্তে ধরেছো b প্লাস, এর পরিবর্তে ধরেছ b,
উপরে আছে স্কোয়ার। এই তো হয়ে গেল। এবার আমরা কি করব, এটা কিসের সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। কিন্তু তোমার তো অঙ্কে এ আর বি ছিল না, এটা তুমি ধরে নিয়েছো, এখন এটা তোমাকে দিয়ে দিতে হবে। প্রত্যেকবার একই কাজ। এ সমান কি ধরেছিল? 3x স্কোয়ার, 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস বি এর পরিবর্তে কি ধরেছ? 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, তাই না? আর টোটালটার উপর আছে স্কোয়ার। এবার আমরা কি করব, এই দুই বন্ধনীর মধ্যে কিছু না, মানে প্লাস আছে, তাহলে এটার কাজ করলে এটাই হয়, অর্থাৎ 3 প্লাস দিয়ে গুণ করলে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, প্লাস দিয়ে এটা গুণ করলে এটাই হয়, প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, টোটালটার উপরে স্কোয়ার। খেয়াল করে দেখি, মাইনাস 7y স্কোয়ার প্লাস 7y স্কোয়ার কেটে গেল। তাহলে এবার আমাদের এখানে কি থাকে? 3টা এক্স স্কোয়ার আরো 3টা এক্স স্কোয়ার, কয়টা এক্স স্কোয়ার? 6টা এক্স স্কোয়ার, আর উপরে আছে আমার স্কোয়ার। এই স্কোয়ারটা দুইজনের উপর আছে, 6 6 36 এক্স পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ করতে হয়, অর্থাৎ 2 2 4। এই তো হচ্ছে অ্যান্সার। ঘ নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে? 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার দেওয়া আছে। আমরা এখানে কি করব? ঘ নম্বর লিখে দিলাম। দেওয়া আছে, আমাদের এই অঙ্কটা আগে তুলবো। এই অঙ্কে কিন্তু একটু আমাদের কাজ করতে হবে, কারণ তুমি জানোই যে যত তুমি আস্তে আস্তে নিচে নামবা ততই তোমার কঠিনের দিকেই সম্মুখীন হতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে এখানে কি? 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, এখানে করে দেব। আচ্ছা দেখো না, পরের লাইনে করি। 16x প্লাস 2y 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। খেয়াল করে দেখো, এর আগের লাইনে বা এর আগের অঙ্কে আমরা কি করলাম? ধরে নিয়েছিলাম এটার এটা মিল ছিল, এটার এটা মিল ছিল, কিন্তু এখন তুমি খেয়াল করে দেখো এটার এটা মিল আছে, কিন্তু এই পাবলিক আর এটা মিল নাই। তাহলে এখন আমরা কি করব? এখানে যা আছে রেখে দাও, 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার। খেয়াল করে দেখো যে এখানে 2 আছে, এই 16-র কাছেও 2 আছে। কিভাবে আছে? 16-র কাছে 2 আছে, এভাবে 8 2 16। তাহলে তুমি 2 কমন নিতে পারো, এখান থেকে 2 কমন নিলা, কমন নেওয়ার পর বন্ধনী, তোমরা তো জানোই যে কমন নেওয়ার পর বন্ধনী দিবা। কমন নেওয়ার পর বন্ধনী দিলা, দেখো 16কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 16কে 2 দিয়ে ভাগ দিলে হয় 8, তার সাথে আছে x। এবার এখানে তোমরা কি করে দিবা? প্লাস। হ্যাঁ, তাহলে এই 2 দিয়ে 2কে ভাগ দিলে কত হয়? 1 হয়। 1 তো তুমি সামনে দিবা না, তাহলে এখানে আছে y। আমি আরো একবার বলি, দেখো 16কে 2 দিয়ে ভাগ দিলে হয় 8, তারপরে প্লাস, তারপরে 2কে 2 দিয়ে ভাগ দিলে হয় 1। 1 তো প্রথমে দিবা না, তাই যা আছে তাই y বসিয়ে দিলাম। আরো একটা মজার বিষয় খেয়াল করে দেখো, 8 2 16, তার সাথে আছে x, আবার এই যে y এর সাথে 2 গুণ করলে হয় 2y। একই হিসাব, যেভাবে করো। আর এখানে আমার যা আছে তাই, 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন খেয়াল করে দেখো যে এটা আর এটা মিল, এটা আর এটা মিল, তাই না? মানে এই লাইনটা করার জন্য আর কি তোমাকে একটু কষ্ট করতে হবে। তাহলে ধরি 8x প্লাস ওয়াই সমান কি? এ ধরো, এবং কারণ এ আর বি এগুলো নাই এখানে, 5x প্লাস ওয়াই সমান কি ধরো? বি। অতএব খেয়াল করে দেখো, এটার পরিবর্তে তুমি এ ধরেছ, উপরে আছে স্কোয়ার, মাইনাস 2 এটার পরিবর্তে এ ধরেছ, এর পরিবর্তে বি ধরেছ, প্লাস এর পরিবর্তে বি ধরেছ, বি স্কোয়ার। এটা সমান কি সূত্র দাঁড়ালো? এ মাইনাস বি হোল স্কোয়ার। কিন্তু তোমার অঙ্কে তো এ আর বি ছিল না, এখন দিয়ে দাও। তাহলে এর পরিবর্তে কি ধরে নিয়েছিল? 8x প্লাস ওয়াই, তারপর মাইনাস চিহ্ন আছে দিলাম। বি এর পরিবর্তে কি ধরেছিল? 5x প্লাস ওয়াই, আর টোটালটার উপরে আছে স্কোয়ার। আবার বলি, এর পরিবর্তে এটা মাইনাস, বি এর পরিবর্তে এটা, উপরে আছে স্কোয়ার, তাই স্কোয়ার।
এবার এই দুই বন্ধনের মধ্যে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, তাহলে 8x প্লাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস 5x মাইনাস প্লাসে মাইনাস কি ওয়াই, টোটালটার উপর আছে স্কোয়ার। খেয়াল করে দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, আর 8টা এক্স থেকে 5টা এক্স বাদ দিলে কয়টা এক্স থাকে? 6 7 8, অর্থাৎ 3টা এক্স থাকে। উপরে আছে স্কোয়ার, দিয়ে দাও 3 3 9 এক্স এর উপরে স্কোয়ার, এই তো, তাই না? তাহলে শেষ। 1 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 প্লাস 2 ইন্টু প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, এটা আমাদের দেওয়া আছে। সমাধান আমরা ফার্স্টে কি লিখবো, দেওয়া আছে তাই না? তারপরে এই অঙ্কটা আমরা একটু সুন্দর করে সাজিয়ে নিব। কি করব, একটু সাজিয়ে নিব। খেয়াল করে দেখো গত অঙ্কে বা হচ্ছে ঘ নম্বর অঙ্কে আমরা কি দেখেছি, মানে এই পদটা হচ্ছে মাঝখানে থাকে আর এটা লাস্টে থাকে, তাই না? ওইটাই আমরা একটু সাজিয়ে নিব। এটার এই লাইনটা করার জন্য আর কি হচ্ছে অঙ্কটা করা। আমি এক লাইন এখানে স্কিপ করে দিচ্ছি, তোমরা এটা বুঝতে পারবা। খেয়াল করে দেখো 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 এতখানি দিলাম, উপরে দেব স্কোয়ার। এটাকে আমি পরে লিখবো, আগে আমি এই অংশটাকে লিখবো, মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, তারপরে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। এবার এই অংশটা লিখবো, এই যে প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, ঠিক আছে? এইটাই হচ্ছে অঙ্কের সাজানোটা ছিল। প্রথমটা লিখলাম, তারপরে এটা সবার শেষে দিয়েছি আর এই অংশটাকে মাঝখানে দিয়েছি, তাহলে তোমার সূত্রটা চিনতে ভুল হবে না। খেয়াল করে দেখো এটা এটা এখানে যা আছে এখানেও তাই, এখানে যা আছে এখানেও তাই। তাহলে তুমি কি লিখবা, ধরি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান কি ধরবা, এ ধরো, এবং 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x সমান কি ধরবা, বি। অতএব এটার পরিবর্তে কি ধরবা, এটার পরিবর্তে আমরা কি ধরেছি, এ। তাহলে এই অংশের পরিবর্তে এ স্কোয়ার মাইনাস 2 এর পরিবর্তে এ, এটার পরিবর্তে বি প্লাস এর পরিবর্তে বি, উপরে আছে যে স্কোয়ারটা এখানে ছেড়ে দিয়েছিলাম স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন ঘটনা হচ্ছে অঙ্কে তো আমাদের এ আর বি ছিল না, তুমি আবার এখন দিয়ে দাও। সবগুলাই কিন্তু একদম একই রকম অঙ্ক। এর মান এ সমান কি ধরে নিয়েছিলাম, 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস বি এর পরিবর্তে কি ধরা হয়েছিল, 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, আর টোটালটার উপরে স্কোয়ার। আবার বলছি, এর পরিবর্তে এটা মাইনাস বি এর পরিবর্তে এইটা, আর গোটাটার উপরে স্কোয়ার ছিল না, তাই স্কোয়ার। এবার আমরা এখানে কি করব, এই এই বন্ধনী আর এই বন্ধনের মধ্যে কিছু না মানে প্লাস আছে, তাহলে প্লাস দিয়ে গুণ করলে এটাই হবে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। আর খেয়াল করে দেখো প্লাস মাইনাসে মাইনাস কত, 2, মাইনাস প্লাসে মাইনাস কত, 5x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস কত, 3x, আর টোটালটার উপরে আছে স্কোয়ার। খেয়াল করে দেখো প্লাস 3x মাইনাস 3x কেটে গেল, তারপরে প্লাস 5x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার কেটে গেল। এবার এখানে খেয়াল করে দেখো মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 কত হয়, -4 হয়। আর উপরে আমার আছে আগে থেকে স্কোয়ার। আমরা গত ক্লাসে শিখেছি মাইনাসের উপরে স্কোয়ার, তার মানে এটা প্লাস হয়ে গেল, সামনে দিব না 4 4 16। এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা খেয়াল করে দেখো আজকে আমরা সরল করো এর প্রত্যেকটাই শেষ করে ফেলেছি, অর্থাৎ 2 নম্বর অঙ্ক আমাদের শেষ 4.1 এর। তাহলে তোমাদের এই অঙ্কগুলো যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা। আর যদি এই ক্লাসটা তোমাদের সবার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা।
আসসালামু আলাইকুম।